22 সেপ্টেম্বর বিটিআর নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ওদালগুড়িতে নির্বাচনী জনসভায় কল্পতরু হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে বিটিআরে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন মুখ্যমন্ত্রী। ওদালগুড়ির ভেরগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ প্রসঙ্গে হিমন্ত বলেন, হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ এবং প্রমোদ বড় নেতৃত্বাধীন ইউপিপিএল পারস্পরিক গালাগালিতে নিয়োজিত। তারা পরস্পরকে গালাগালি করুন, কিন্তু বিজেপি কাউকে গালাগাল করবে না। ওদালগুড়িতে একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা বলেন মুখ্যমন্ত্রী। বিটিআরে বসবাসকারী তরুণ তরুণীর কর্মসংস্থানের প্রসঙ্গও তোলেন হিমন্ত। আৰু সকলো শ্ৰেণীৰ জনসাধাৰণ মিলা মিছা আৰু শান্তি আৰু সমন্বয়ৰ মাজেৰে থাকিব লাগে। আমি আজি গৌৰৱ অনুভৱ কৰোঁ যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্ৰচেষ্টাত আজি আমি বিটিআৰত শান্তি আনিব পাৰিলোঁ। আজি আমাৰ বিটিআৰত ইলেকশ্যনৰ কিমান এটা ল'ৰা ছোৱালীয়ে পঢ়াৰ সুযোগ পাব পাৰে, কৰ্মসংস্থাপন পাব পাৰে আৰু বিটিআৰৰ চাৰিওফালে 26টা জনগোষ্ঠীৰ লোকে একেলগে শান্তি সমন্বয় আৰু তেওঁলোকে বিভিন্ন কথা কৈ আছে। আমি কিন্তু একো ক'ব খোজা নাই। আমি কৈছো কোনো মানুহক আমি সমালোচনা নকৰোঁ। আমি মানুহৰ কাৰণে কি কৰিম, কেনেকৈ আমি বিটিআৰক আগুৱাই লৈ যাম, আমি তাৰ বিষয়ে কথা ক'ম। ইউপিপিএলে 2000 কোটি টকা খৰচ কৰি দলং হ'ব। যদি মঙলদৈত এখন মেডিকেল কলেজ হ'ব পাৰে, ওদালগুৰিত কিয় এখন মেডিকেল কলেজ হ'ব নোৱাৰে? আপোনালোকে নিজে কওক। যদি নাৰেংগী আৰু কুৰুৱাৰ মাজত দলং হ'ব পাৰে, আমাৰ বিটিআৰৰ সৰু সৰু নদীবিলাকৰ ওপৰত দলং কিয় হ'ব